نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 2 মাস হয়ে গেল আমাদের তাফসীর বন্ধ ছিল। রোজার মাস পুরোটা এবং রোজার পরে আজকেই প্রথম শুরু হচ্ছে। সূরা বনী ইসরাঈলের শেষের দিকে আমরা আজকে শেষ আলোচনাটা আমরা আজকে করব ইনশাআল্লাহ। আজকে প্রথমে যে আয়াতটা আমরা তেলাওয়াত শুনলাম, যারা যারা শুনছি সবার উপরেই একটা সিজদা ওয়াজিব হয়ে গেছে। সিজদার আয়াত তেলাওয়াত করা হয়েছে। আমরা সবাই কি করব? সিজদা আয়াত তেলাওয়াত শুনছি না, আমাদের উপরে কি হয়েছে? একটা সিজদা ওয়াজিব হয়ে গেছে। আমরা এই মজলিস শেষে আমরা
দাঁড়ায় তাকবীর দিব, আল্লাহু আকবার বলে সিজদায় যাব, মিনিমাম 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবো, এরপর আল্লাহু আকবার বলে বসতেও পারি, দাঁড়াইতেও পারি, অসুবিধা নেই, একটা সিজদা ওয়াজিব। একই মজলিসে কয়েকবার তেলাওয়াত শুনলেও, একাধিকবার তেলাওয়াত করলে বা শুনলে তেলাওয়াতের সিজদা একটাই ওয়াজিব। স্থান পরিবর্তন করলে যেই কয়বার পড়বেন, যেই কয়বার শুনবেন, ওই কয়বার ওয়াজিব। যেমন আমাদের রবিউল সাহেব উঠে গেছে না, এর উপর একটা ওয়াজিব হয়ে গেছে। আপনারা এখন বসে আছেন, আলোচনা চলতেছে, একটাই ওয়াজিব আছে। এই যদি আবার এসে শুনে, আবার ওয়াজিব হবে, আর একটা ওয়াজিব। বুঝতে পারছেন? আয়াতটা আমরা শেষ করার পরে আমাদের উপর কি একটাই ওয়াজিব হবে। আল্লাহু আকবার। তো সূরা বানী ইসরাঈলের শেষের দিকের আলোচনা আমাদের আজকে শুরু হবে ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈলের 106 নম্বর আয়াত, আমি যে আয়াত তেলাওয়াত করছি আগের আয়াত, আল্লাহ পাক বলতেছেন, কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআনকে পৃথক ভাবে তেলাওয়াতের উপযোগী করে মানুষের সামনে আপনাকে ভাগ পাট করে নাজিল করছি, যাতে আপনি মানুষের কাছে অল্প অল্প করে আপনি এটা বলবেন, বর্ণনা করবেন, মানুষ এগুলো আমল করবে। এরপরে আয়াত, কুল আমিনু বিহি আও লা তুমিনু, সেটার আয়াত এখন চলতেছে। আল্লাহ পাক বলছে, আপনি এদেরকে বলেন, কুল আমিনু বিহি, তোমরা ঈমান আনো, আও লা তুমিনু, অথবা ঈমান না আনো। তাদেরকে বলতেছেন, মক্কার কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা ঈমান আনো আর না আনো। আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করছেন, এত সুন্দর করে বিস্তারিতভাবে পৃথকভাবে অল্প অল্প করে নাজিল করছেন যে মানুষ, নবী আলাইহিস সালাম মানুষদেরকে শোনাবেন, মানুষ এগুলো শুনবেন, আমল করবেন। এখন যদি কেউ কোরআনুল কারীম শোনার পরে আমল না করে, আমলে না নেয়, ঈমান না আনে, হেদায়েতের পথে না আসে, হেদায়েত প্রাপ্ত না হয়, সেক্ষেত্রে নবী আলাইহিস সালামের করার কিচ্ছু নাই। আছে? নবী আলাইহিস সালামের করার কিচ্ছু নাই। হেদায়েতের মালিক তো আল্লাহ। নবী আলাইহিস সালামরা শুধু পৌঁছায় দেন, আল্লাহ পাকের পয়গম্বরগুলো পৌঁছায় দেন। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক যদি কোনো বান্দা থাকতো তাহলে অনেক মানুষ হেদায়েত পাইতো না। যেমন আমরা বলছি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আহা, যদি কোনো মানুষের হাতে হেদায়েত থাকতো তাহলে আমি বেলাল কোনোদিন হেদায়েত পাইতাম না। কারণ মানুষ মানুষকে ভালোবাসে তার অর্থ সম্পদ দেখা, রাজনীতিক পাওয়ার দেখা, চেহারা সুন্দর দেখা। যাদের চেহারা খারাপ, কালা, দেখতে অসুন্দর দেখা যায়, টাকা পয়সা কোনো কিছু না, এদেরকে মানুষ পছন্দ করে না, দামও দেয় না, তাই না? এই জন্য বেলাল কি বলতেছেন, মানুষের কাছে হেদায়েত থাকলে আমি বেলাল মনে হয় হেদায়েত পাইতাম না, কিন্তু না মানুষ। আল্লাহ পাক সম্পদ দান করছেন, সম্পদের মালিক কে? আল্লাহ। মালিক আপনাকে দুনিয়াতে বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমারে যা দান করছি এর থেকে তুমি দান করো। তাই আমরা করি না? করি। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে যা দান করছি এর থেকে তোমরা দান করো। তাই আমরা দান করি না, আমরা আমার 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 বলি। আমরা কি বলি? আমার আমার। জাগতিক আলোচনা না যাই। তো নবী আলাইহিস সালাম পৌঁছায় দিয়েছেন, কাফেরদেরকে বলা হয়েছে যে তোমরা ঈমান আনো আর না আনো, না ঈমান আনো আর না আনো। এরপরে কি বলছেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, যারা পূর্বে থেকেই ইলমওয়ালা, আল্লাহ পাক যাদেরকে পূর্বের কিতাবের জ্ঞান দান করছেন, পূর্বের আসমানি কিতাবের জ্ঞান যাদের আছে, মুসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী, ওই সমস্ত কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখির নবী হবেন, আসবেন দুনিয়াতে, এর আলোচনা ওখানে করা আছে। যে এই বংশ, এই নাম, এইভাবে এরকম হবে, এরকম চেহারার কাটে, বিস্তারিতভাবে তারা জানছে। তো যারা পূর্বের আসমানি কিতাবে যারা পড়ছেন যে নবী এরকম হবেন, নবীর বংশ এই হবে, তারা জেনে গেছেন পূর্বের কিতাবে। তাহলে উচিত কি, তখন নবী আলাইহিস সালাম যখন নবী দাবি করছেন, তখন তারা ঈমান আনছেন যে আমরা, হ্যাঁ,
আপনার প্রতি, আপনি যে মুহাম্মদ, আপনি যে শেষ নবী, এই ব্যাপারে আমরা তাওরাতে ইনজিলে ইঙ্গিত পাইছি, আপনার ব্যাপারে আলোচনা পাইছি, এগুলো মেসেজ আমরা আগের থেকেই পেয়ে গেছি। আমরা আপনার হাতের উপরে হাত রেখা বায়াত গ্রহণ করলাম, আমাদের কালিমা পড়ায় মুসলমান বানায় দেয়। তারা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। যে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, যাদের পূর্ববর্তী কিতাব, পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে, পূর্ববর্তী আসমানের কিতাবের ইলম যাদেরকে দান করা হয়েছে, ইযা ইউতলা আলাইহিম, যখন তাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হতো, ইয়াখিরুনা লিল আযকানি সুজদা, তখন তারা আল্লাহ পাকের স্মরণে সিজদায় লুটিয়ে পড়তো। তারা কি করতো? সিজদায় লুটিয়ে পড়তো। তারা তো আগে থেকেই জানে, ইনজিল এবং জবুর তাওরাতের মধ্যে নবী আলাইহিস সালামের ইঙ্গিত পাওয়া যায়, তার আকার আকৃতি, বংশ ইত্যাদি ইত্যাদি পরিচয় ব্যাপারে যখন তারা জানছে, এরকম ধারাবাহিকতায় পূর্বের কিতাবের ইলম যাদের আছে, তাদের ইলমের মাধ্যমে তারা জানে যে এই বংশে, এই নামে, তার বাবার নামে, তার মার নামে, তার এরকম এরকম হবে, ওই ব্যক্তি আখির নবী হবে, শেষ নবী হবে। ওই ব্যক্তি যখন নবুয়ত দাবি করবে, তাকে যখন নবী বানানো হবে, সে যখন নিজেকে নবী দাবি করবে, তো পূর্বের সমস্ত আসমানি কিতাব ক্যান্সেল, কোরআনকে ধরতে হবে। তখন তারা জানে যে এগুলা বাদ, ইনজিল বাদ, তাওরাত বাদ, জবুর বাদ। তখন তারা ইলম অনুযায়ী, যেহেতু আগের থেকে জানে, তখন তারা কি করবে? কোরআনুল কারীম যখন তেলাওয়াত তাদের সামনে করা হয়, তারা শোনার পরে তাদের চক্ষু দিয়া ঝরঝর করে অশ্রু ঝরে, আর আল্লাহ পাকের কুদরতি পায় সিজদায় লুটিয়ে গেল। বুঝতে পারছেন? তখন তারা বলে, ওয়াকুলুনা সুবহানা রাব্বিনা, তখন তারা বলতে থাকে, আমাদের রব পবিত্র। ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, এবং আমাদের রব যে ওয়াদা করেছেন তা 100% সত্য। আমাদের রবের যে ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাকের ওয়াদা কি? সত্য। আল্লাহ পাকের ওয়াদা কোনো হেরফের নাই, চুল পরিমাণ কোনো এদিক সেদিক নাই। আল্লাহ পাকের ওয়াদা 100% সত্য। এজন্য তো যখন মানুষ আমল করবে, আমল করতে করতে আল্লাহকে রাজি খুশি করে যখন ইন্তেকালের মুহূর্ত, কোনো মুহূর্তে চলে আসবে, যখন মানুষ মারা যাওয়ার সময় হয়ে যাবে, বেডে পড়ে যাবে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, তখন আসমান থেকে ফেরেশতারা আসবে, আয়েশা তখন বলবে, ওগো আল্লাহ পাকের বান্দা, ভয় করো না, টেনশন করো না, আমরা হলো আল্লাহ পাকের ফেরেশতা। দুনিয়ার মধ্যে তোমার বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি, জান্নাত পর্যন্ত তোমার বন্ধু থাকবো। ওই ফেরেশতা আরো বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দা, ভয় নাই, ভয় নাই, আল্লাহ পাক তোমাদের সাথে যেই জান্নাতের ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক তোমাদের সাথে যেই জান্নাতের ওয়াদা করেছেন, এই ওয়াদা সত্য। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও। ফেরেশতারা বলবেন যে আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা করছেন, তুমি আল্লাহ পাকের হুকুম মানো, নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাও, তাহলে তুমি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারো, নবীর সুন্নাহ মতো তুমি যদি চলতে পারো, তাহলে রব বলতেছেন, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। রব আরো কি ওয়াদা করছেন? আমি রব তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমাদের জান মাল দ্বারা আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। কি ওয়াদা? তোমার জান এবং মাল আমি কিনলাম, বিনিময়ে তুমি কি দিবা? তুমি জান মাল আমাকে দিয়ে দিবা, বিনিময়ে আমি রব তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তো কোনো ব্যক্তি যখন আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি যখন জিহাদে চলে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের তাজা রক্ত ঢেলে যখন দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাকের ওয়াদা কি? সত্য। তখন ওই যে কিতাবে ইলম, পূর্বের কিতাবের ইলমরা, আজ পূর্বের যে আসমানি কিতাব আছে, ওই আলেমরা তখন তারা বলবে, ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, অবশ্যই অবশ্যই আমাদের রবের কি ওয়াদা সত্য এবং আমার রব সেটা পুরো করছেন। ويخرون للأذقان
আল-আযকান ইয়াবকুনা ওয়া ইয়াযীদুহুম খুশুআ, এবং তারা তাদের এই যুকুনকে নিচে করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের সিজদায় লুটিয়ে পড়বেন। ওয়া ইয়াযীদুহুম খুশুআ, তাদের নমনীয়তা বিনম্রতা আরো বাড়বে, বেড়ে যাবে। আগে যেরকম ছিল, এখন এই কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াতের দ্বারা, এই নবী আলাইহিস সালামকে দেখার দ্বারা নবী আলাইহিস সালামের এই করেন উলিদুল্লাহ আও উদুর রহমান। আল্লাহ পাক বলতেছেন উদুল্লাহ, তোমরা আল্লাহ আল্লাহ বলে ডাকো, আউর রহমান আউর রহমান, অথবা ডাকো হলো রহমান বলেও ডাকো। রহমান বলেও আল্লাহকে ডাকা যায়, আর কি আল্লাহ বলেও ডাকা যায়। নবী আলাইহিস সালাম যখন মক্কার কাফের মুশরিকদেরকে যখন দ্বীনের দাওয়াত দেন, কি দাওয়াত দেন? বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কি এক? আল্লাহ এক অদ্বিতীয়। এই দাওয়াত কে দিয়েছেন? আপনারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আল্লাহ এক অদ্বিতীয়। কিন্তু আল্লাহ পাকের তো আরো নাম আছে, কাফের মুশরিকরা জানে না। তখন এই মুসলমানরা যখন, সাহাবীরা যখন আর রহমান বলে, কি বলে? রহমান বলে, রহিম বলে, তখন কাফের মুশরিকরা বলা বলি করে, হায় হায়, কি বলে? হায় হায়, এই মুহাম্মদ তো এক আল্লাহর দাওয়াত দেয়, এখন কি মুহাম্মদ রহমান রহিম বলে? মুহাম্মদ যে এক আল্লাহকে মানে না। কাফের মুশরিকরা কি কয়? আরে এ তো এক আল্লাহর দাওয়াত দিছে, সে এক আল্লাহর দাওয়াত দিছে, আমাদেরকে বলে এক আল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়। এই মুহাম্মদ বলতেছে রহমান রহিম, কি বলে? রহমান রহিম বলে। তাহলে তো এক আল্লাহকে মানে না। মক্কার কাফের মুশরিকরা বলা বলি করতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলিদুল্লাহ আও উদুর রহমান, তোমরা আল্লাহ বলে তো ডাকবাই, রহমান বলেও ডাকতে পারো, রহিম বলেও ডাকতে পারো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের আরো সুন্দর সুন্দর নাম আছে, যে কোনো একটা নাম নিয়ে তুমি ডাক দিলে রব শুনবেন। কার নাম? আল্লাহ পাকের নাম কয়টা? 99টা। কয়টা? 99টা। আল্লাহু আকবার। 99টা নাম আছে, সুন্দর সুন্দর আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম আছে। সূরা হাশরের শেষে আল্লাহ পাকের কিছু একসাথে নাম আছে। হ্যাঁ, তো এই আল্লাহ পাকের 99টা নামের মধ্যে যেইটা নাম খুশি আপনি ডাকতে পারেন, যে নামে ইচ্ছে সে নামেই ডাকতে পারেন। মক্কার কাফের মুশরিকরা মনে করতো যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়, আবার এখন কয় রহমান রহিম, তাহলে কি মুহাম্মদও তিন খোদার ইবাদত করে? কি করে? তিন খোদার ইবাদত করে। আল্লাহ পাকে আয়াত নাযিল করলেন না, রহমান রহিম বলে ডাকতে কি নাই, কোনো সমস্যা নাই। তোমার মনে যেতে চায়, আল্লাহ পাকের সুন্দর নামের মধ্যে, সুন্দর সুন্দর নামের মধ্যে তোমার মনে যেইটা চায় তুমি সেইটা বলেই তুমি ডাকতে পারো। যেমন রহমান রহিম আমরা পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমান আর রহিম, দুটোটার অর্থ দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাকার আল্লাহ। রব্বিল আলামিন মানে কি? যে সমস্ত জগতের প্রতিপালক। আর রহমান আর রহিম, তিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। আল্লাহু আকবার। এই রহমান আর রহিমের তাফসীর আল্লাহু আকবার। রহমান মানে হলো আল্লাহ পাক অনেক দয়ালু। কেমন দয়ালু? অনেক দয়ালু। যেমন সাগরের মধ্যে কত পানি আছে, অনেক পানি আছে, কি আছে? অনেক পানি আছে। আর এই বিলের মধ্যে কত পানি আছে? পানি আছে, কিন্তু এটা মাপা সম্ভব, দেখা যায়, মাপা যায়। আর সাগরের মধ্যে কি আছে? অনেক পানি, অনেক পানি। রহমান, আল্লাহ পাক অনেক দয়ালু। রহিম, রহিম মানে হলো যার দয়ার কোনো শেষ নাই, যার দয়ার কোনো কুল কিনারা নাই, কুল কিনারা নাই, এত দয়ালু। এই যে রহমান, এই নামের দিকে তাকাইলে, এই নামের দিকে তাকায় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা গুনাহ করছে, গুনাহ হয়ে গেছে,
আমার বান্দা আবার আমার কাছে মাপ চাইতেছে। কেন মাপ চায়? সে গুনাহ করার পরে ভাবতেছে হায় হায় গুনাহ হয়ে গেছে, আমার এই গুনাহ মাফ করার জন্য তো আমার রব আছে, আমার রবের কাছে যদি আমি মাপ চাই আমাকে আমার রব মাফ করে দিবেন। ওই বান্দা এই জন্য আবার তওবা করে, তওবা করার পরে আবার গুনাহ হয়ে যায়, আমারও বান্দার ধাক্কা লাগে, আমার তো দয়ালু আল্লাহ আছে, আমি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ পাক আবারও মাফ করবেন। ওই ব্যক্তি আবার তওবা করে, আল্লাহ পাক আবার মাফ করে দেন। ওই ব্যক্তি আবার গুনাহ করে, এরকম ভাবে গুনাহ করে আর ভাবে যে গুনাহ হয়ে যায় আর ভাবে যে আমার তো রব আছে। কিসের রব? আমার গুনাহ মাফকারী দয়ালু আল্লাহ আছে। আল্লাহ পাক বলেন আমার এই বান্দার এই ধারণার জন্য আমার এই বান্দার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। আল্লাহু আকবার। এই দয়ালু, এই যে রহিম মানে কি? যার দয়ার কোনো শেষ নাই। রহমান মানে অধিক দয়ালু, অনেক দয়ালু। আরে অনেক কি? অনেক অনেক দয়ালু। আর রহিম মানে যার দয়ার কোনো শেষ নাই, আনলিমিটেড দয়া, দয়া করে কি নাই? শেষ নাই। এই রহিম নামের খাতিরে আল্লাহ পাক হাজারো হাজারো পাপীদেরকে মাফ করে দেন। এই রহিম নামের জন্য, এই রহিম নামের জন্য হযরতে ওমর ফারুক তওবা কবুল হয়ে গেছে। ওমর ফারুকের তওবা, ওমর ফারুক নবী আলাইহিস সালামের বরদান আনার জন্য গেছিল, কিন্তু ঈমান পেয়ে গেছে, হেদায়েত পেয়ে গেছে। নবীর কাছে বলছে আমাকে কি আল্লাহ পাক মাফ করবে? তওবা করলে, কালিমা পড়লে আমার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন ওমর তাড়াতাড়ি তওবা কর, তো তওবা সাথে সাথে কবুল করব। নবী আলাইহিস সালামের হাতে যখন বায়াত হইলেন, কালিমা পড়া মুসলমান হওয়ার সাথে সাথে ওমরের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। বলতে হয় এজন্য জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ফিরাউন যখন নীল নদের মধ্যে পানি খাইতে খাইতে হাবুডুবু খাইতেছে আর পানি খাইতেছে, কোথায়? নীল নদের মধ্যে ডোবে আর মুখের মধ্যে খালি পানি ঢোকে, পানি খায় আর পানি খায়, পানি খায় আর ডুবতেছে। এমন তো অবস্থায় ফিরাউন ভাবতেছে জিন্দেগি শেষ, আর তো বাঁচবো না, এই মরে গেলাম, আর আল্লাহ তো আছেই, আল্লাহ তো আমার ছাড়বো না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাহলে এখন তওবাটা করে নেই। ফিরাউন কি কইছে? তওবাটা করে নেই। ফিরাউন যখন বলবে আমানতু, যখন বলবে, জিবরিল আলাইহিস সালাম বলেন আমি তখন এই নীল নদের থেকে কাদা উঠায়া এই ফিরাউনের মুখের মধ্যে মাইরা দেই, যাতে করে তার কালিমা মানে কালিমা পড়তে না পারে। কি লাগা? আজীবন আল্লাহ পাকের নাফরমানি করছে, আর এখন সে কি করবে? কালিমা পড়ে তওবা করে মুসলমান হয়ে যাবে। কেন? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন এই সমস্ত ফেরেশতা কুলের মধ্যে আমি জিবরিল সব থেকে আল্লাহ পাককে ভালোভাবে চিনি এবং জানি। কে বলতেছেন? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন আমি সব থেকে ভালোভাবে জানি এবং চিনি কাকে? আল্লাহকে। কারণ হইল আমি হলাম জিবরিল, আল্লাহ পাকের কাছে বেশি যাতায়াত আমি করছি। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের কাছে ওহী নিয়ে কোন ফেরেশতা আইছে? জিবরিল আলাইহিস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, ফিরাউন যদি তওবা করতে পারতো, ফিরাউনের তওবা আল্লাহ পাক কবুল করে নিতে। আল্লাহু আকবার। এই যে দয়ালু, রহিম, রহিমের অর্থ বুঝছেন? যার দয়ার কি কোনো শেষ নাই। কেমন শেষ নাই? যে ফিরাউনের মতো ব্যক্তিও তওবা করলে আল্লাহ পাক কবুল করবে। কে বলতেছেন? জিবরিল আলাইহিস সালাম বলছেন যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। যার দয়ার কোনো কি নাই? শেষ নাই। আল্লাহ পাক অনেক দয়ালু। তাই রহমান রহিম এই নাম ধরেও কি ডাকা যায়? তখন কাফের মুশরিককে বলা হয়েছে রহমান রহিম এই নাম সহ আরো সুন্দর সুন্দর আসমাউল হুসনা আল্লাহ পাকের যে নাম আছে, যে কোনো নাম ধরে তুমি ডাকতে পারো, যে কোনো নাম ধরে কি ডাকতে পারো। যে ব্যক্তি রেগুলার 100 বার বলবে লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ, আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবে। লতিফুন শব্দের অর্থ, লতিফুন যদি কেউ 100 বার রেগুলার বলতে পারে, আল্লাহ পাক তার রিজিকের অভাব দিবে না, অভাব দূর হয়ে যাবে, প্রশস্ত রিজিক আল্লাহ পাক তাকে দান করবেন। এক একটা নামের এক একটা গুণ আছে। যেমন রহিম, আল্লাহু আকবার,
অর্থটা কি? হাই হাই রে, রহমান মানে কি? অনেক দয়ালু। রহিম মানে হলো কি? যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। হ্যাঁ, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর যে নাম আছে, এই নাম ধরে তোমরা ডাকতে পারো, যে কোনো নাম দিয়ে কি ডাকা যায়। আচ্ছা, এরপরে ওয়ালা তাজহারু বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। যখন নামাজ, মক্কায় নামাজ পড়তেন নবী আলাইহিস সালাম, নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, মক্কায় লুকায় লুকায় নামাজ পড়তেন, লুকায় লুকায়। মানে কেউ কাফের মুশরিকরা টের না পায়, টের পেলে নামাজ পড়তে দিবে না, শাস্তি দিবে, উল্টা পাল্টা করবে, এই করে। এই জন্য কি সাহাবীরা কি করেন, নবী আলাইহিস সালাম লুকায় লুকায় নামাজ পড়ে, লুকায় লুকায়, কেউ যেন না জানে। সূরা কিরাত কিভাবে পড়ে? আস্তে আস্তে পড়ে। সূরা কিরাত কিভাবে পড়েন? আস্তে আস্তে। কি লেগা? কাফের মুশরিকরা যেন না শোনে, এজন্য আস্তে আস্তে পড়ে। এই যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা। তোমরা যে নামাজ পড়তেছো, নামাজটা বেশি জোরেও পড়ো না, আবার আস্তেও পড়ো না। কারণ জোরে পড়লে কাফের মুশরিকরা শুনে ফেলবে, নামাজ পড়তে দিবে না, শাস্তির ব্যবস্থা করবে। আর ওয়ালা তুখাফিত বিহা, এবং আস্তে আস্তে পড়বা না, একেবারে আস্তেও পড়বা না। আস্তে পড়লে আবার মুসল্লিরা শোনে না, জোরে পড়লে কাফেররা আবার শুনে ফেলায়। একদম আস্তে আস্তে পড়লে আবার কি মুসল্লিরা শোনে না। আল্লাহ পাক কি বলতেছেন? ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। এমন জোরেও পড়ো না, এমন আস্তেও পড়ো না, এমন ভাবে পড়বা যাতে করে অন্তত মুসল্লিরা শুনতে পারে, যাতে করে কি করে মুসল্লিরা শুনতে পারে। নবী আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার রাতে নামাজ পড়ে দেখেন। নবী আলাইহিস সালাম দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে নামাজ পড়েন, মানে তেলাওয়াত কি আস্তে আস্তে করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে তেলাওয়াত করেন, চিল্লায় চিল্লায় তেলাওয়াত করেন। নবী আলাইহিস সালাম আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর কি ব্যাপার, আস্তে আস্তে পড়ো কি লেগা, আস্তে আস্তে পড়ো কি লেগা? এই যে আল্লাহ পাক বেশি জোরেও বলতে না করছে, আস্তেও বলতে না করছে, এইভাবে পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি আজ এত জোরে জোরে পড়ো কি লেগা? আমি এই জন্য পড়ি যাতে সবাই আমার তেলাওয়াত শুনে উঠে যায়, নামাজ পড়ে সবাই, সবাই যেন কি ঘুমায় আর না ঘুমায়, সবাই যেন উঠে যায়, উঠে নামাজ কালাম পড়ে। বুঝতে পারছেন? এই আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাঝামাঝি তেলাওয়াত করবা। বেশি জোরে পড়লে কাফের মুশরিকরা শুনে ফেলবে, ওদিকে আওয়াজ চলে যাবে, তোমাদেরকে কষ্ট দিবে। আবার আস্তে পড়লে মুসল্লিরা শুনবে না, এই জন্য মাঝামাঝি, একদম জোরেও না একদম আস্তেও না, অন্তত মুসল্লিরা যেন কি শোনে। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। আল্লাহ পাক বলতেছেন প্রশংসা করো, তুমি বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাযী, যিনি লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যার কোনো সন্তান নাই, যার কোনো কি নাই। প্রশংসা কার করব? আল্লাহ। প্রশংসা কার করব? কে বলছেন? আল্লাহ বলছেন কুল, বলো আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? আল্লাহর করো। আল্লাযী, যিনি লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যার কোনো কি নাই, সন্তান নাই। আল্লাহ পাকের কি কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুম ফিল মুলক, সার্বভৌমত্বের এই মালিক আল্লাহ, এই মালিকের মধ্যে তার কোনো শরীক নাই, আসেনি, এক আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, এবং আল্লাহ পাকের কোন দুর্বল না, অসহায় না, যে তাকে সাহায্য করার প্রয়োজন হবে, আল্লাহ পাককে সাহায্য করার প্রয়োজন হবে না। ওয়াকাব্বিরহু তাকবীরা। সুতরাং আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করতে থাকো। কি করতে থাকো? আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করতে থাকো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাকের মানে প্রশংসা করো, যার কোনো শরীক নাই, সন্তান নাই, যার মালিকানার মধ্যে কোনো শরীক নাই। আল্লাহ পাক দুর্বল না যে তাকে সাহায্য করা লাগবে, সাহায্য করার জন্য কোনো ব্যক্তি বা অভিভাবক লাগবে, এরকম কোনো কিছুই নাই। বরং আল্লাহ পাকের বড়ত্ব তোমরা প্রকাশ করো। আল্লাহ পাক বড়, আল্লাহ পাক এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। মেরা দোস্ত, আমাদের সূরা
বানি ইসরাইল আজকে শেষ হলো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে সূরা কাহাফ শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে তাফসিরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত নেক আমলকে কবুল আর মঞ্জুর করে দেন। সকলে বলি আমিন। সকলে